হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে আমরা কিভাবে ভোটার লিস্ট থেকে আইডি কার্ড ডাউনলোড করব, অর্থাৎ যারা নতুন ভোট তুলছেন এবং ভোট দিচ্ছেন এখন পর্যন্ত আইডি কার্ডটা পান নাই কিংবা ডাউনলোড করেন নাই, তাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেকের স্লিপ আছে, যে স্লিপটা দেয় ভোটার লিস্ট, ভোট তোলার পর যে স্লিপটা দেয় স্লিপটা হারাই ফেলছে এবং দেখা গেল যে জন্ম নিবন্ধনও ওর কাছে নাই, ওর যে ডেট অফ বার্থটা কত সেটাও জানা নাই। এবং এই কাজগুলোর জন্য আমরা দেখা যায় যে উপজেলা যাই নির্বাচন অফিসে, ওইখানে গেলে দেখা যায় যে ওরা জাবেদা বাড়ি করে দেয় এবং প্রায় 300 টাকা ফি নেয়। তো আমরা ওটা করব না, আমরা জাস্ট হাতে একটা মোবাইল আছে, আমরা শুধু ভোটার লিস্টটা সংগ্রহ করব। ভোটার লিস্টটা এই যে আমি ভোটার লিস্টটা রেডি করে রাখছি, আমি আছি আমার কম্পিউটার স্ক্রিনে, আমার মাউসের কার্সারটা লাল, আমি দেখাচ্ছি। এই যে এটা ভোটার লিস্ট আছে আপনার হাত, আপনি শুধু জাস্ট একটা ভোটার লিস্ট ম্যানেজ করবেন, সেটা নতুন হোক আর পুরাতন হোক। ভোটার লিস্ট থেকে এই যেমন আমি একটা দেখাবো, এই যে দেখাচ্ছি, এই যে আমিজা খাতুন, ওনার ভোটার নাম্বার হচ্ছে এইটা, এই যে ভোটার নং, এই যে ওনার নাম্বারটা, এটা হচ্ছে ওনার জন্ম তারিখ। ওকে, আমি যে কোনো একটা দেখাবো। এই জন্য যাইতে হবে আমাদেরকে এনআইডি সার্ভারে। এই যে আমি গুগল ক্রোমে আছি, আমি এনআইডি সার্ভারে সার্চ দিচ্ছি। একটু ওয়েট, এনআইডি সার্ভারটা সবসময় স্লোই থাকে। এই যে গাইস 2 নম্বর যে অপশনটা আছে এনআইডি অনলাইন সার্ভিস, এইটাতে এই গাইস চলে আসছে। এই যে এনআইডি মূল সার্ভারে আমরা চলে আসছি। এই যে রেজিস্টার করুন যে বাটনটা আছে, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর যে অপশনটা আসবে, হ্যাঁ একটু ওয়েট, এই যে জাতীয় পরিচয়পত্র ফর্ম নাম্বার, এইখানে আমরা কি করব, এইখানে আমরা এই যে আমিজা খাতুনের যে ভোটার নং নাম্বারটা আছে এইটা টাইপ করব, 130 তারপর হচ্ছে 16, একটু ওয়েট, সরি কত দেখলাম, 730 তারপর 16, 730 16, 730 16, 7 ত্রিপল 0 435, আমাদের 7 ত্রিপল 0 435, এইখানে দিতে হবে ওনার জন্ম তারিখটা। এই যে আমি জন্ম তারিখটা দেখি কত আছে, 435, 2 তারিখ 5 মাস 1994, এই যে 2 তারিখ 5 মাস 1994, ডাবল আর কে 6 ওই। এই যে গাইস অলরেডি চলে আসছে। এখন আমরা এগুলা সঠিকভাবে দিব। এই যে বিভাগ দিব রংপুর, জেলা দিব নীলফামারী, উপজেলা দিব ডোমার, আবার রংপুর, নীলফামারী, যার যেটা জেলা সেই অনুযায়ী কাজ করবেন। তারপর আমরা পরবর্তীতে যাব। পরবর্তী যাওয়ার পর এখানে একটা ফোন নাম্বার দিতে হবে, ওই ফোন নাম্বারে ওটিপি আসবে। ওটিপি আসার পর আমরা ওই ব্যক্তিটাকে স্ক্যান করলে, ওয়ালেট যে অ্যাপস আসছে আমাদের ফোনে, ওই অ্যাপসের মাধ্যমে স্ক্যান করলে হয়ে যাবে। তবে যারা ফোন দিয়ে করবেন তাদের ক্ষেত্রে আসলে ওয়ালেট লাগবে না, অটোমেটিক হয়ে যাবে। ফোন দিয়ে করলে ফোনের মধ্যেও ওয়ালেট লাগবে, কিন্তু একবার স্ক্যান করলেই হয়ে যাবে। ওকে গাইস, ধন্যবাদ।